একটি মেয়ে বাবার বাড়িতে 18 বছর থেকেও যে মেয়েটাকে কেউ খারাপ বলতে পারে না, স্বামীর বাড়িতে 1 বছর যেতে না যেতেই সে খারাপ হয়ে যায়। মেয়ের সমস্যাটা মেয়েটার চরিত্র নয়, সমস্যাটা আমাদের দৃষ্টিভঙ্গিতে। বাবার বাড়িতে মেয়ে ছিল আদরের, স্বামীর বাড়িতে গেলেই শুরু হয় বিচার। একেই মানুষ, শুধু ঘর বদলেছে, চরিত্র বদলায়নি। 18 বছরের চরিত্র তৈরি হয়, 1 বছরে নষ্ট হয়ে যায় না। কিন্তু সমাজ খুব সহজে দোষ চাপাতে জানে। বাবার বাড়িতে মেয়ে দেবী, স্বামীর বাড়িতে দোষী, এ কেমন বিচার? মেয়েটা বদলায়নি, বদলেছে তার চারপাশের মানুষের মানসিকতা। মেয়েরা ঘর বদলায়, কিন্তু হৃদয়ের অনুভূতি কখনো বদলায় না। বাবার বাড়িতে আমার মেয়ে, স্বামীর বাড়িতে আমার বউ, এই দুটোই শব্দের মধ্যেই লুকিয়ে আছে এক নারীর পুরো জীবন কাহিনী। এক মেয়ে তার বাবাকে বলল, বাবা, আমার বাড়ির পিছনে যে 4 বছরের পুরনো গাছটা রয়েছে, সেই গাছটাকে তুলে সামনে নিয়ে আসো। তো তার বাবা বলল, মা রে, সেই গাছটা 4 বছরের পুরনো, সেই গাছটা যদি তুলে আমরা সামনে নিয়ে আসি, তাহলে সেখানকার পরিবেশ, সেখানকার মাটি, আর আমরা যে সামনে নিয়ে আসব, এখানকার পরিবেশ বা এখানকার মাটি সে মানিয়ে নিতে পারবে না, সে মারা যাবে। তো তার মেয়ে একগাল দুঃখ ভরা হাসি নিয়ে বলল, বাবাজান, সেই গাছটা, সে এক গাছ, সে গাছ যদি সেখানকার পরিবেশ বা সেখানকার মাটি বা যে গাছ যেখানে নিয়ে আসবো, সেখানকার পরিবেশ বা সেখানকার মাটি সে যদি মানিয়ে নিতে না পারে, তাহলে একটা মেয়ে 18-20 বছর বাবার বাড়িতে থেকে স্বামীর বাড়িতে এখানকার পরিবেশ আর স্বামীর বাড়ির পরিবেশ সে কি করে মানিয়ে নিবে? বাবা বলল, বাবার বাড়িতে লালিত হওয়া মেয়েটি স্বামীর বাড়ির আমানত। ভালোবাসা আর সম্মান দিয়ে তাকে আগলে রাখা ইমানি দায়িত্ব। কন্যা বাবার কাছে রহমত, স্বামীর কাছে আমানত। দুটো সম্পর্কই আল্লাহর নিয়ামত। আল্লাহ আমাদের বিচারক নয়, ন্যায়পরায়ণ বানাক, যাতে আল্লাহ কাউকে কথা দিয়ে মন না ভাঙিয়ে দেয়। বুঝেছেন? আশা করে বুঝেছেন।